আন্দোলন সংগ্রামে ছিল। বিগত আন্দোলন সংগ্রামের সময় আমরা এই এলাকায় কোদাল মার্কা প্রার্থীকে আমরা দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে দিয়েছি, যাতে কেউ ষড়যন্ত্র করে সেই নকল সিল দিয়ে অন্য কোনো রেজাল্ট করতে না পারে। সেই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে প্রিয় ভাই বোনেরা, কারণ এইখানে কোদাল জেতা মানেই এখানে ধানের শীষ জেতা, এখানে কোদাল জেতা মানেই এলাকার উন্নয়ন হওয়া। কারণ এখানে কোদাল জিতলেই এবং বিএনপি ধানের শীষ সরকার গঠন করতে সক্ষম হলে আপনাদের এলাকার যেই সমস্যাগুলো এই এলাকার প্রার্থী, কোদাল প্রার্থী জনাব সাইফুল ইসলাম সাহেব বলেছেন, সেইগুলো তখন আমরা সমাধান করতে সক্ষম হব। হ্যালো, আমি এই তো মাঠে দেখতে পারেন না। আচ্ছা, ঠিক আছে, আসছি আপনাদের কাছে। এখন প্রিয় ভাই বোনেরা, আজকে এই যে নির্বাচনী সভা, এই নির্বাচনী সভা কিন্তু শুধু নির্বাচনী সভা থাকলে চলবে না। এই নির্বাচনী সভায় আমাদেরকে আজকে একটি শপথ বাক্য পাঠ করতে হবে। এই নির্বাচনী সভা আমাদেরকে আজকে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা আগামী দিনের রাজনীতি কি করব। আমাদের আগামী দিনের রাজনীতি হতে হবে দেশ গঠনের রাজনীতি। আমাদের আগামী দিনের রাজনীতি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। প্রিয় ভাই বোনেরা, আমরা অতীতে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, স্বৈরাচারকে এই দেশ থেকে আমরা বিতাড়িত করেছি। এখন হচ্ছে আমাদের দেশ গঠনের পালা, এখন হচ্ছে আমাদের মানুষের ভাগ্য পরিবর্তনের পালা। এবং সেই জন্যই আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে হবে। এখানে একটু আগে সাইফুল হক সাহেব বলে গিয়েছেন ওনার বক্তব্যে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কোদাল দিয়ে সমগ্র বাংলাদেশে খাল খনন করেন। ইনশাআল্লাহ এবার আমরা সরকার গঠন করার পরে আবারও আমরা সেই খাল খনন কর্মসূচি শুরু করব এবং এই কোদাল দিয়ে আমরা সেই খাল খনন কর্মসূচি শুরু করব। এই কোদাল দিয়ে এমনকি এই এলাকায় যে জলবদ্ধতা আছে সেই জলবদ্ধতা আমরা এই কোদাল ব্যবহার করে জলবদ্ধতা ইনশাআল্লাহ আমরা দূর করব। প্রিয় ভাই বোনেরা, সেই জন্যই আমি সবসময় একটি কথা বলে থাকি, আমরা বলে থাকি, আমাদের নেত্রী শহীদ, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনাকে আমি উনার সন্তান হিসেবে জানি যে উনাকে স্বৈরাচার বিভিন্ন সময় বিভিন্ন প্রস্তাব পাঠিয়েছিল যে আপনি দেশ থেকে চলে যান, তাহলে আপনাকে জেল জুলুম খাটতে হবে না। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই সকল